This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আচ্ছা বাংলায় কি ঘটছে বলুন তো? এবার ঘটনাস্থল বীরভূম। জঙ্গলের মধ্যে তরুণীর মৃতদেহ উদ্ধার, গলায় ওড়না জড়ানো অবস্থায় তরুণীর দেহ উদ্ধার। বীরভূমের সদাইপুর থানা এলাকার ঘটনা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, কিভাবে ওই তরুণীর দেহ এলো জঙ্গলের মধ্যে, কে ফেলে গেল, খুন কিনা, পুলিশ এখনো পর্যন্ত কি মনে করছে? দেখো, সদাইপুর থানার অন্তর্গত রাধামাধবপুর গ্রামের কাছে যে বক্রেশ্বর জলাধার রয়েছে, সেই জলাধার যাওয়ার যে রাস্তা, তার পাশে জঙ্গল, সেই জঙ্গলের মাঝে তরুণীর ওড়না জড়ানো মৃতদেহটি আজ স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। পুলিশের প্রাথমিক অনুমান, গতকাল আলম বাবার মেলা ছিল ঠিক সেই যেই জায়গায় এই ঘটনা ঘটেছে তার থেকে কিছুটা দূরে। পুলিশের প্রাথমিক অনুমান, সেই আলম বাবার মেলাতে ওই মহিলা সম্ভবত এসেছিলেন, তারপরেই তার মৃতদেহ এখানে পড়ে রয়েছে। যদিও সদাইপুর থানা পুলিশ মৃতদেহটি ইতিমধ্যে উদ্ধার করেছে, পাশাপাশি তদন্ত শুরু করেছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, তাকে কেউ খুন করেছে কিনা, নাকি কিভাবে তার মৃত্যু হলো, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তার যে জুতো, রুমাল বা অন্যান্য যে সামগ্রী তার সেখানে পড়েছিল, সেগুলিকেও পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তের স্বার্থে। হিমাদ্রি, অনেক ধন্যবাদ। এই জঙ্গলের পাশে একটা ডেড বডি দেখলাম, মানে সম্ভবত গলায় ফাঁস দেওয়া আছে, মনে হচ্ছে যে এটা মার্ডার। বয়স 20 থেকে 25, পরে সামনাসামনি চিত হয়ে পড়েছিল, গলায় ফাঁস লাগানো ছিল। পরে খবরে আসি, সোদপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 জন দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 10 রাউন্ড গুলি। অস্ত্র কেনা বেচার সময় পুলিশের জালে শম্ভু সর্দার এবং বিজয় সিং নামে 2 জন দুষ্কৃতী। আরো বিস্তারিত বিষয় জানবো, আমাদের সঙ্গে সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। অনন্ত, যে আগ্নেয়াস্ত্র বা গুলি পুলিশ উদ্ধার করতে পেরেছে, সেগুলো কি কাজে আনা হয়েছিল? এই দুষ্কৃতীদের ছকটা কি ছিল? দেখো, এরা মূলত অস্ত্র কেনা বেচা করতো, অর্থাৎ এই অস্ত্র কোথা থেকে এরা নিয়ে আসতো, কিভাবে বিক্রি করতো, এটাই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 2 জনকে হাতে নাতে 2টি অস্ত্র সহ ধরে ফেলে। একটি হচ্ছে 7mm পিস্তল, অপরটি হলো একটি পাইপ গান এবং 10 রাউন্ড কার্তুজ এদের থেকে উদ্ধার হয়েছে। দেখো, এই ঘটনায় কিন্তু খড়দা থানার পুলিশ টোটাল যে র্যাকেটটা, সেই র্যাকেটে কে আছে তার জন্য শম্ভু সর্দার, যে হাতে হাতে ধরেছে শম্ভু সর্দার এবং বিজয় সিংকে দফায় দফায় জেরা করছে যে কোথা থেকে তারা এই অস্ত্র কারবারি চালাতো, তাদের এই অস্ত্র কারবারির সাথে কাদের কাদের যোগ আছে, টোটালটাই তারা তদন্ত শুরু করেছে। আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হবে এবং পুলিশ আবেদন, অর্থাৎ 7 দিনের পুলিশ আবেদন জানিয়ে, পুলিশের রিমান্ড জানিয়ে তারা কিন্তু এই আবেদন জানিয়ে থানায় পাঠাচ্ছে। আজকে ব্যারাকপুর আদালতে তাকে পাঠানো হচ্ছে এই 2 জনকে। দেখো, এই ঘটনা কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে এই যে বোমা গুলি, সেই কিন্তু এর একটা সূত্র একটা হতে পারে। একেবারে অনন্ত, নজর রাখো। অনেক ধন্যবাদ। আপাতত ভাঙড়ের দিকে নজর রাখতেই হবে, কারণ ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের 2 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো অধরা অভিযুক্তরা। এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে সত্যজিৎ সহকর্মী রয়েছেন। সত্যজিৎ, ওই তৃণমূল নেতা যাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তার সঙ্গে এই হত্যাকাণ্ডের কি রকম যোগ রয়েছে বলে পুলিশ মনে করছে? দেখো, ঘটনার বেশ কিছুটা এগিয়ে গেছে, কিন্তু তারপরেও খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক যে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার সেরকম ভাবে পুলিশ করতে পারেনি। প্রাথমিক পর্যায়ে 2 জনকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং তার পরবর্তীতে আরো একজনের নাম জানা যাচ্ছে যে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং তিনি আদতে তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত। এবং তুমি যেটা বলছো যে এই ঘটনার সঙ্গে তার কি সম্পর্ক থাকতে পারে, দেখো, যেটুকু বলে রাখার যে এই চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের এখন মুখ হিসাবে উঠে আসছিল রেজ্জাক খা, পাশাপাশি তার সঙ্গে অন্যান্য রাজনৈতিক নেতাদের কেমন সম্পর্ক ছিল বা তার সমকক্ষ যারা রাজনৈতিকভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছিল বা লড়াই করছিল তাদের কি রিলেশন ছিল, সেই বিষয়টা জানবার জন্যই তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। তবে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে ভাঙড়ে কলকাতা পুলিশ আসার পরে পুলিশ আদতে কাজ করছে না কাগজে থানা হয়ে রয়েছে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। কারণ 8টি থানা হওয়ার কথা, 4টি থানা হয়েছে এবং 4টি থানার এখনো কোনো দেখা নেই। কিভাবে অল্প সংখ্যক পুলিশ নিয়ে
সাধারণ মানুষের নিরাপত্তা দেবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। একেবারে সত্যজিৎ, ধন্যবাদ। আপনাদের এই মুহূর্তে একটা ভিডিও দেখাচ্ছি, এটা খুনের আগে রাজ্জাক খানের শেষ ভিডিও। TV9 বাংলার হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে খুন হওয়ার আগে বিজয়গঞ্জ বাজারে তৃণমূলেরই পার্টি অফিসের উল্টো দিকের একটি বাড়িতে যান রাজ্জাক। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান শাসক দলের এই নেতা। গুলির পর তার মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে খুন করা হয়। ময়নাতদন্তের পর রাতেই দেহ গ্রামে পৌঁছায়। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কারণ গতকালই আপনাদের জানিয়েছিলাম যে সিসিটিভি ফুটেজ যেখানে খুন হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজ পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তদন্ত এখনো চলছে, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর তার পাশাপাশি যে ভিডিও আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি, এটা খুনের আগে রাজ্জাক খানের শেষ ভিডিও। রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল। আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যারাই করেছেন যত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। কাদের সাথে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীর কোনো জায়গা নেই। আরাবুল ইসলাম নেই, আরাবুল ইসলাম দলের বাইরে আছে। তাহলে এখানে গোষ্ঠী কোন্দল কিভাবে হলো? বন্ধুর জন্মদিনের পার্টিতে নৃশংস হত্যা। মালদার ইংরেজ বাজারে আরো এক তৃণমূল নেতা খুন। বছরের শুরুতেই খুন হয়েছিলেন, আপনাদের মনে থাকবে, তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। তার 7 মাসের মধ্যেই এবার খুন হতে হলো আবুল কালাম আজাদকে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মইনুল শেখকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। আরো বেশ কয়েকজন তৃণমূল কর্মীর খোঁজ চালানো হচ্ছে। মালদায় একের পর এক তৃণমূল নেতা খুন হচ্ছেন। আবারও ইংরেজ বাজার জমির দখলদারি নিয়ে বিবাদের জেরে খুন ইংরেজ বাজারের লক্ষ্মীপুরের তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার রাতে বন্ধুর জন্মদিনে গিয়েছিলেন আবুল কালাম। অভিযোগ, বন্ধ ঘরে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় আবুল কালামকে। অভিযোগ পঞ্চায়েত সদস্য মইনুল শেখের বিরুদ্ধে। পুলিশ মইনুল শেখকে গ্রেপ্তার করে। জমির দখলদারি নিয়ে দুপক্ষের মধ্যে গোলমাল চলছিল। অলরেডি প্রিভিয়াস থ্রেট ছিল, আর তারপরে একটা পার্সোনাল ইস্যুও ছিল যে ডিসিজ আছে ওনার ওয়াইফ সঙ্গে, হয়তো যে অ্যাকিউজ আছে মাইনুল, আমার ফ্যামিলি আমার ছেলের সঙ্গে একটু রিলেশনশিপ জন্য একটা প্রিভিয়াস থ্রেট ছিল। নিহতের বিরুদ্ধেও জোর করে জমি দখল, জাল সার্টিফিকেট, জাল দলিল বানিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, নিহত আবুল কালামের বিরুদ্ধে বাবা ছেলেকে মৃত বানিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে। অভিযুক্ত মইনুল এবং নিহত আবুল কালাম একসময় একসঙ্গেই জমির ব্যবসা করতেন। সেই নিয়েই বিবাদ কিনা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের যাবতীয় অভিযোগ মইনুলের বিরুদ্ধে। মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে। আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে। আবুল কালাম আজাদ আমার ভাগনা, ওর এরিয়াতে এসে বিজনেস করছে, তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না, এইভাবে তাকে হুমকি দেওয়া হয়। তৃণমূল হতে পারে সবাই। অভিযুক্ত মইনুল শেখের বিরুদ্ধেও কম অভিযোগ নেই। অভিযুক্ত মইনুল শেখ একসময় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের টিকিটে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেন। পরবর্তী সময় আবার তৃণমূলেই যোগ দেন। তৃণমূল জেলা সভাপতি, মুখপাত্র সহ জেলার দলের তাবর তাবর নেতাদের সঙ্গেই তার নিবিড় সখ্যতা। যদিও তৃণমূল ব্লক সভাপতির দাবি, মইনুল তৃণমূলের কেউ নন। শেখ ও কংগ্রেস থেকে জিতেছে, ওকে কিন্তু ব্লক প্রেসিডেন্টের নিয়মে জয়েন করানো দরকার, কিন্তু আমি ওকে জয়েনিং করাইনি। ও তৃণমূলের ঝান্ডা নিয়ে এদিক ওদিক যাচ্ছে, আমি জানি না কে বা কারা ওকে জয়েন করেছে। তৃণমূল জেলা সভাপতি আবার অন্য যুক্তি দিলেন, মহিলা ঘটিত কারণেই নাকি খুন হয়েছেন আবুল কালাম। মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। চলতি বছরের জানুয়ারিতে খুন হন ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। জানুয়ারিতেই কালিয়াচকে মাথা থেঁতলে খুন করা হয় তৃণমূল কর্মী হাসা শেখকে। মানিকচকে খুন হন তৃণমূল কর্মী। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পরিণতি, বলছেন বিরোধীরা। মাটির ব্যবসাকে কেন্দ্র করে
বড় মুনাফা তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গন্ডগোল বাঁধছে। ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গন্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। যেটা দেখা যাচ্ছে, নৃশংসভাবে নির্মমভাবে তৃণমূল নেতা কর্মীরা খুন তো হচ্ছেই, কিন্তু খুনের মোটিভের ক্ষেত্রে দেখা যাচ্ছে জমি মাফিয়াদের যোগ এবং মোটা টাকার লেনদেনের ঘটনা। আর এই জায়গা থেকেই চরম মর্ষস্থিতে এই মুহূর্তে মালদা জেলা তৃণমূল। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।